This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে এসআইআর শুনানিতে চিত্রশিল্পী ডাক পড়ায় তরজা তুঙ্গে বর্ধমানে। আনম্যাপড ভোটার হওয়ায় ডাক পড়ে শিল্পী দিলীপ মৈত্রের। অসম থেকে এই মুহূর্তে আসল নথি আনা অসম্ভব। তালিকা থেকে নাম বাদের আশঙ্কা চিত্রশিল্পীর। পরিকল্পনাহীন এসআইআর এর জন্য ভোগান্তি, দাবি তৃণমূলের। শুরু থেকেই তৃণমূল এসআইআর বিরোধী, পাল্টা বিজেপি। এদিকে অভিষেক জ্ঞানেশ বিতণ্ডার পরেই মাথাচাড়া দিয়েছে পুরনো বিতর্ক। ময়না ও বারুইপুর পূর্বে 2 ইআরও ও 2 AEROর বিরুদ্ধে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দপ্তরের। এবার ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ দিল সিইও দপ্তর। এসআইআর শুরুর আগেই ভোটার তালিকায় ব্যাপক গরমিলের অভিযোগ উঠেছিল বারুইপুর পূর্বের ইআরও দেবোত্তম দত্ত চৌধুরী, AERO তথাগত মণ্ডল, ময়নার ইআরও বিপ্লব সরকার এবং AERO সুদীপ্ত দাসের বিরুদ্ধে। 4 জনের বিরুদ্ধে এফআইআরের নির্দেশ দিয়েছিল সিইও দপ্তর। কিন্তু ওই 4 অফিসারকে সাসপেন্ড করলেও তাদের বিরুদ্ধে এফআইআর করেনি রাজ্য সরকার। এবার ময়না ও বারুইপুরের সেই 2 ইআরও এবং 2 AEROর বিরুদ্ধে ডিইওকে অবিলম্বে এফআইআর করার নির্দেশ সিইও দপ্তরের তরফ থেকে। নির্বাচন কমিশনের এফআইআর করলে সবার আগে এফআইআর করা উচিত সেই সমস্ত অযোগ্য এবং অপদার্থ নির্বাচন আধিকারিকদের বিরুদ্ধে যাদের জন্য জীবিত ভোটারদের মৃত করে দেওয়া হয়েছে। এই দক্ষিণ 24 পরগনা জেলায় এখনো পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 24 জনের বেশি মানুষকে মৃত দেখানো হয়েছে যারা জীবিত। আর কত নিচে নামবে এই অপদার্থ নির্বাচন কমিশন? এরপরে দোকান কাটাতে লজ্জা হবে না বিজেপির হয়ে তাবেদারি করবার, দালালি করবার? আর কত দালালি, বাংলার মানুষের কত রক্ত চাই এদের এই নির্বাচন কমিশনের? এইসব শোকজ ফোকাজের নাটক না করে আগে জ্ঞানেশ কুমারের উচিত নিজেকে শোকজ করা। সব বিজেপির পাপ ঢাকার জন্য, নিজেদের পাপ ঢাকার জন্য বিজেপিকে মদত করছে আর বিজেপির পাপ ঢাকার চেষ্টা করছে। এদিকে নতুন বছরের শুরু থেকেই বঙ্গ রাজনীতি একেবারে টকবক করে ফুটতে শুরু করেছে। এখন যুগটা চমকের। রাজনীতিও পিছিয়ে থাকবে কেন বলুন তো? শুক্রবার বারুইপুর থেকে আবার জিতবে বাংলা কর্মসূচি শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর প্রথম দিনই মঞ্চে ভূত হাজির করে চমক দিলেন অভিষেক। ব্রিগেডে 2024-এর লোকসভা ভোটের প্রার্থী ঘোষণায় র্যাম্প তৈরি করেছিল তৃণমূল। তারপর শুক্রবার বারুইপুরে অভিষেকের সভায় আবার র্যাম্প দেখে প্রশ্ন উঠেছিল, কেন এই র্যাম্প? বারুইপুরের সভা থেকে উত্তরটা দিলেন অভিষেক। সবার খুব কৌতূহল, কেন র্যাম্প হয়েছে? এই র্যাম্পে আজকে আমি 3 জন ভূতকে হাঁটাবো, 3টে ভূত। রাজনৈতিক মঞ্চে ভূতের র্যাম্প ওয়াক, 3 ভোটারকে মঞ্চে দাঁড় করিয়ে অভিষেকের অভিযোগ। আপনার নাম কি বলুন? মনিরুল ইসলাম মোল্লা। আপনার নাম কি দাদা? হরে কৃষ্ণ গিরি। আপনার নাম কি বৌদি? মিসেস মায়া দাস। দেখতে পাচ্ছেন কি আমি একা দেখছেন না 4 জন দেখছেন? কজন দেখছেন? কজন? ইলেকশন কমিশন এদের দেখতে পাচ্ছেন না, এদের মৃত ঘোষণা করে দিয়েছে। খালি দক্ষিণ 24 পরগনা জেলায় 24 জন রয়েছে যারা জীবন্ত বহাল তবিয়তে রয়েছে, কিন্তু এদের দেখিয়ে দিয়েছে মারা গেছে। অভিষেক এই অভিযোগ করার পর দক্ষিণ 24 পরগনা জেলা শাসকের কাছে রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি ভুলে রিপোর্ট চাওয়া হবে, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। ম্যাপিংয়ে কিছু ভুল হলেও সংখ্যাটা 50-এর বেশি হতে পারে না, সেজন্য আগে খসড়া তালিকা প্রকাশ, ব্যাখ্যা নির্বাচন কমিশনের। আমি এটুকুনি জানি যে আমার দুর্ভাগ্য যে বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোটে আমি 9টার সময় ভোট দিয়ে চলে যাবার পর আমার বাবা মা একসঙ্গে নাকি এসে বিকেল 4টের সময় ভোট দিয়ে চলে গেছেন। তা আমি কার কাছে যাব বলুন? রাজ্য নির্বাচন কমিশনের কাছে যাব না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব আমার মা বাবাকে আরেকবার দেখবার জন্য? 3 জন ভোটারকে র্যাম্পে হাঁটানোর পাশাপাশি অভিষেক সুর চড়িয়েছেন এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ নিয়েও। 56 জন মারা গেছে 2 মাসে, 56টা তর তাজা প্রাণ চলে গেছে। কি মায়েরা জবাব দেবেন না? শুক্রবার সামনে এসেছে এমন একাধিক অভিযোগ। ডোমকলে স্ত্রীর নামে হিয়ারিং নোটিশ আসায় আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে স্বামীর মৃত্যুর অভিযোগ উঠেছে। পূর্ব বর্ধমানের বৈকুণ্ঠপুরে এক মহিলা রেল লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন। পরিবারের অভিযোগ, হিয়ারিং নোটিশ পাওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। চোখ রাখতে হচ্ছে আবহাওয়ার খবরে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে জাঁকিয়ে শীতের দফারাফা। 6 দিন পর ফের 14 ডিগ্রির ঘরে কলকাতার পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা
14.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তর কি বলছে, ঠান্ডা কি আবারও ফিরে আসবে নাকি যেমন চলছে তেমনই চলবে, জানবো কমলেশের কাছ থেকে। কমলেশ, দেখো আপাতত দুদিন তাপমাত্রা এরকমই থাকবে, বরং আরো খানিকটা বাড়তে পারে, যেহেতু উত্তরে হাওয়ার যোগান অনেকটাই কম পশ্চিমী ঝঞ্ঝার জন্য। তবে এই পশ্চিমী ঝঞ্ঝা দ্রুত সরেও যাবে এবং মঙ্গলবার বা তারপরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে। অর্থাৎ মঙ্গলবার থেকে আশা করা হচ্ছে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা কমবে। সেক্ষেত্রে যেমন জাঁকিয়ে শীত আমরা বছরের শেষ এবং বছরের একেবারে শুরু প্রথম দিন দেখেছি, সেরকমই জাঁকিয়ে শীত ফিরতে পারে। কলকাতার তাপমাত্রা আজকে 14 ডিগ্রি ঘরে রয়েছে, দমদমের তাপমাত্রা 13 ডিগ্রি ছুঁই, যেখানে শ্রীনিকেতন অজিরা করে 6.5 ডিগ্রি তাপমাত্রা ছিল, সেটা এখন 10 ডিগ্রি ছুঁই তাপমাত্রা। অনেক জায়গায় তাপমাত্রা 10-এর উপর উঠে গিয়েছে। এই তাপমাত্রাগুলো পশ্চিমাঞ্চলে আবার 10-এর নিচে নামবে এবং কলকাতার তাপমাত্রা আবার 12 ডিগ্রি আশপাশে নেমে আসবে, এরকমই পূর্বাভাস। ধন্যবাদ।